কোনো মেয়েই বিয়ের আগে বেদক থাকে না। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে শ্বশুরবাড়ি গিয়ে ননদ, দেবর, শ্বশুর, শাশুড়ি, স্বামীকে নিয়ে সুখের স্বপ্ন দেখে এবং স্বপ্ন বুনতে থাকে কত সুন্দর রঙিন স্বপ্ন। কিন্তু যখন বিয়ে হয়ে যায়, মেয়েটা শ্বশুর বাড়ি চলে যায়, বিয়ের পর দিন থেকে শুরু হয় শাশুড়ির কটু কথা। তোমার বাবার বাড়ি থেকে কী দিয়েছে, তোমার বাবা মা কি কিছু শিখে নেই, পরিবেশ বুঝেনি যে মেয়ে বিয়ে দিতে হলে শ্বশুর বাড়িতে কী দিতে হয়। ননদের শুরু হয়ে যায় আমার এটা লাগবে, ওইটা লাগবে, বাবির কাছে নানান রকম আবদার, বায়না এবং অন্যায় অবিচার। দেবরের শুরু হয়ে যায় নানা তালবাহানা, আর যা থাকলে তো কোনো কথাই নেই। স্বামী তো হয়েছে একজন কাপুরুষ, সবার সাথে তাল মিলিয়ে শুরু করে দেয় একটা মেয়ের জীবন ধ্বংস করার ষড়যন্ত্র। কিভাবে সেই মেয়েটাকে আস্তে আস্তে তিলে তিলে শেষ করে দেয় সেই পরিকল্পনা। আর দেবর নামে সেই দেবর শব্দটার সাথে কোনো মিলই থাকে না। সেই দেবরটা হয়ে যায় একটা কার নাক, যখন সুযোগ পায় তখনই সে সবল মারে। আর ননদ ননদ নামে কালনাগিনীটা সবসময় বাবা মাকে কুবুদ্ধি কুপরামর্শ দিয়ে কিভাবে সেই বাইয়ের বউকে নির্যাতন করা যায় সারাক্ষণ ঘরে বসে পরিকল্পনা করতে থাকে। এক সময় সবার নির্যাতন, অন্যায়, অত্যাচার, অবিচার সহ্য করতে করতে যখন মেয়েটার পিঠটা দেওয়ালে ঠেকে যায়, অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করে, তখন হয়ে যায় গোটা বেদক। তখন শুরু হয়ে যায় শ্বশুরবাড়ির লোকজনদের আরেক কাহিনী। সেটা হলো প্রতিবেশীদের বাড়ি গিয়ে গিয়ে সেই বউর নামে বদনাম করা, যে বউ বাবার বাড়ি থেকে কিছু আনে নাই, কিছু দেয় নাই, আমাদের চাহিদা পূরণ করে নাই। তারপরে বউরা মুখে মুখে তর্ক করে, কথার জবাব দেয়, এমন ইত্যাদি ইত্যাদি অনেক কথা, যেই কথার কোনো শেষ থাকে না। সেই মা বোনদের কবে যে সেই নির্যাতন থেকে মুক্তি পাবে বউটা, সেই বউটা আসলে সত্যিকারভাবে প্রতিটা মায়ের কাছেই সে তার সোনার টুকরা মেয়ে হয়ে কাছে থাকে। যখন বিয়ে দিয়ে দেয় তখন মেয়ের সাথে সাথে মায়ের ঘুমটাও হারাম হয়ে যায়। মেয়ের চিন্তায় মেয়ে সুখে আছে, শান্তিতে আছে, নাকি দুঃখে কষ্টের মধ্যে আছে। কিন্তু মেয়েটা না পারে সহ্য করতে, না পারে বাবার বাড়িতে শেয়ার করতে। যখন বাবার বাড়িতে শেয়ার করে তখন মা বলে, কি করবি মা, মেয়েদের কপালটাই এরকম, মানিয়ে নে, মানিয়ে নে। এই কথাটা শুনতে শুনতে যখন মেয়েটা ক্লান্ত হয়ে যায়, তখন কোনো পথ খুঁজে না পেয়ে মেয়েটা আত্মহত্যার পথ বেছে নেয়, অথবা সেপারেশনে চলে যেতে চায়। তখন সবাই বলে আমাদের সমাজ কী বলবে, সমাজের কথা চিন্তা করে সেই মেয়েটা বিষ খেয়ে বিষ হজম করে কোনো রকম সেই শ্বশুর বাড়িতে টিকে থাকার যুদ্ধ করতে থাকে। যখন একটা সন্তান হয়ে যায়, সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে শত কষ্ট হজম করতে থাকে। কিন্তু এই দিকে কালনাগিনী ননদিনী সব সময় মাকে, বাবাকে, ভাইকে কুপরামর্শ দিতেই থাকে যে বউটাকে এইভাবে জ্বালাইতে হবে, ওইভাবে জ্বালাইতে হবে, ওইভাবে করতে হবে। সেই কুপরামর্শ অনুযায়ী মা বাবা চলতে থাকে এবং বউটার উপর নির্যাতন করতে থাকে। এমন আমাদের সমাজে অনেক বউ আছে যারা নীরব কান্নায় বোবা হয়ে যায়,
এক সময় কারোর সাথে কথা বলতে পর্যন্ত ইচ্ছা পোষণ করে না। কিন্তু আসলে আমাদের সমাজ এটা দেখে না যে কত বউদের নীরব কান্না সবার অজান্তে গভীর রাতে চোখে জল ঝরছে। কিন্তু আমার এই গল্পটা যদি বায়ু বোনের আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে